দেশে 24 কোটি জনগণ, মাত্র 7 অ্যাথলিট। লাইভ টিভিতেই চরম অপমানিত পাকিস্তান। 2024 অলিম্পিক্স টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারের অলিম্পিক্স টুর্নামেন্টের আসর প্যারিসে বসছে। শুক্রবার অর্থাৎ 26 জুলাই এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে প্যারিসের সেইন নদীতে কার্যত চাঁদের হাট বসেছিল। এই নদীর বুকে প্রত্যেকটা দেশের প্যারেড অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। পাকিস্তানেও এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তবে এই অনুষ্ঠান চলাকালীন লাইভ টেলিভিশনে ধারাভাষ্যকার এমন একটি মন্তব্য করে বসলেন যা পাকিস্তানের কাটা ঘায়ে কার্যত নুনের ছিটে দিল। আসলে সেইন নদীর উপর দিয়ে পাকিস্তানের অ্যাথলিটরা যখন প্যারেড করছিলেন, ঠিক সেই সময় একজন ধারাভাষ্যকার লাইভ টেলিভিশনে বলে ফেললেন যে পাকিস্তানে মোট 24 কোটি মানুষজন বসবাস করে, কিন্তু অলিম্পিক টুর্নামেন্টে মাত্র 7 জন অ্যাথলিটই অংশগ্রহণ করতে এসেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের 18 সদস্যের একটি দল প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে এসেছে। এই দলে মাত্র 7 জন অ্যাথলিটই রয়েছেন, আর 11 জন রয়েছেন অফিসিয়াল। লাইভ টেলিভিশনে ওই ধারাভাষ্যকার বললেন, পাকিস্তানে 240 মিলিয়নের বেশি লোকজন বসবাস করেন, কিন্তু মাত্র 7 জন অ্যাথলিট অলিম্পিক্সে অংশগ্রহণ করতে এসেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। 1956 সালে তারা প্রথম পদক জয় করেছিল। তার থেকেও বড় কথা, 1992 সালের পর থেকে তারা আর কোনো অলিম্পিক্স পদক জিততে পারেনি। প্রসঙ্গত, 1992 সালে বার্সেলোনায় অলিম্পিক্স টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টের হকি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তান এবং তারা ব্রোঞ্জ পদক জয় করে। উল্লেখ্য, অলিম্পিক্স টুর্নামেন্টের ইতিহাসে পাকিস্তান এখনো পর্যন্ত মাত্র 10টি পদক জয় করেছে। এই 10টি পদকের মধ্যে আবার 8টি হকি থেকে এসেছে। পাকিস্তানের এই 10টি পদকের মধ্যে রয়েছে 3টি সোনা, 3টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক।